রামচন্দ্রপুর খাল বা এই যে কল্যাণপুর খাল এটা বেশ বৃহত্তর, এটার প্রসার এটার 2-2.5 কিলোমিটার মতো আমাদের ঢাকা 13 এলাকায় পড়েছে। মন্ত্রণালয়ের দায়িত্বে না, আমার মন্ত্রণালয়ের দায়িত্ব হলো শিক্ষা, প্রাথমিক শিক্ষা। আমি এখানকার জনপ্রতিনিধি হিসেবে এই খাল রিলেটেড যে ভোগান্তি আমাদের এলাকার জনগণের, সেই ভোগান্তি নিরসন আমাদের দায়িত্ব। সো সেই রিলেটেড সিটি কর্পোরেশনের সাথে এখন ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের দায়িত্বে মিল্টন সাহেব আছেন, ওনার সাথে কয়েকবার আমরা আলোচনা করেছি, বেশ কয়েকবার পরিষ্কার করবার আয়োজন আমরা করেছি। আজকে যেই একটা বড় কারণ এখানে আসা হলো যে একটা প্রজেক্ট আপনার এলজিআরডির মিনিস্ট্রির সাথে এবং ঢাকা সিটি কর্পোরেশনের সাথে ডাচ পার্টনারশিপে একটা প্রজেক্ট হচ্ছে, যেই প্রজেক্টটার মাধ্যমে এই পুরো খালটা, মানে শুধু আমাদের এই 2-2.5 কিলোমিটার না, পুরো খালটা, কারণ আমরা যেটা হয় যে এই আমাদের 2.5 কিলোমিটার যদি আমরা পরিষ্কারও করি, যদিও আমাদের এলাকাবাসীদেরও সচেতনতা কম, তারা স্টিল বর্জ্য নিষ্কাশন খালের উপরে করতে থাকে। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। কিন্তু তার আগে আরও 4-5 কিলোমিটার আছে দক্ষিণ সাইড থেকে, যেগুলা ওই ময়লা নিয়ে একবারে ভেসে চলে আসে এবং এর মধ্যে সিলট্রেশনও হয়েছে, যার জন্য অনেকটা ভরাট হয়ে গেছে। সো এখানে ড্রেজিং দরকার, রেগুলার পরিষ্কার দরকার এবং এই এলাকা মানে পুরো ঢাকা শহরের আসলে আপনার জনসচেতনতা বৃদ্ধি দরকার, যেখানে আমাদের খালগুলোকে আমরা এইভাবে মানে অকাল মৃত্যু না ঘটাই। সেই জায়গা থেকে নতুন যে প্ল্যান্টে এসছে, এখানে একার সিওয়েজ প্ল্যান্ট, ময়লা বা বর্জ্য নিষ্কাশন কিভাবে হবে, ওভারঅল বিউটিফিকেশন কিভাবে হবে, এটা ড্রেজিং এবং ওয়াটার ফ্লো ম্যানেজমেন্ট, এই পুরো জিনিসটা একটা বড় প্রজেক্ট ডাচদের সাথে পার্টনারশিপে এলজিআরডি মিনিস্ট্রি এবং ঢাকা সিটি কর্পোরেশন করতে যাচ্ছে। তো সেই জায়গায় আমার এলাকার জায়গাগুলো সব ঠিক আছে কিনা, ঠিকভাবে হবে কিনা, আমার এলাকার জনগণের যে প্রয়োজন সেগুলো এই প্রজেক্টের মাধ্যমে ঠিকভাবে আমরা পাবো কিনা, এইটা দেখবার জন্য, ওনাদের সাথে আলোচনা করবার জন্য এবং একই সাথে ওনাদেরকে নিয়েও আমাদের এলাকার খালটুকু একটু পরিদর্শন করবার জন্য আজকে আমরা এখানে এসেছি। আমরা আশাবাদী এই প্রজেক্টটা বাস্তবায়ন হলে 5 বছরের ভিতরে পুরো খালটা, শুধু আমার এলাকাটুকু না, পুরো খালটার পুরো চেহারা পাল্টে দিতে আমরা সক্ষম হব। আর এই প্রজেক্টটা ছাড়াও আমরা এই এলাকায় আমরা যে ইনিশিয়েটিভগুলো আলাদাভাবে নিচ্ছি, সেটা হলো রেগুলার পরিষ্কার করা, জনসচেতনতা বাড়ানো, যেন ময়লা নিষ্কাশন না হয়, এবং আমাদের সাইড থেকে আমরা কতখানি এটা পরিষ্কার রাখতে পারি সেগুলো সব কর্মসূচি নেওয়া, এগুলো সিটি কর্পোরেশনের সাথে অনেকগুলো মিলিয়ে নেওয়া। তবে এই প্রজেক্টটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি এবং একই সাথে যদি আমরা জনসচেতনতা বাড়াতে পারি যে আর ময়লা নিষ্কাশন এই জায়গাগুলোতে আমরা করব না, এবং এটার জন্য কিন্তু আবার ঢাকা সিটি কর্পোরেশন ওয়েস্ট ম্যানেজমেন্টের সাথে আমরা আলাদাভাবে বসেছি, মানে আমার এলাকার জন্য আমরা আলাদাভাবে বসেছি কীভাবে আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট করবো, ওয়েস্ট ম্যানেজমেন্টে কতগুলো নতুন টো ট্রাক লাগবে বা কম্প্যাক্টর লাগবে, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, এগুলো নিয়ে আলাদা আমরা কাজ করছি। যে কোনো একটা বড় প্রবলেম, সেটার অনেকগুলো ধরনের মানে অনেক মাত্রিক প্রবলেম হয়ে থাকে, সো সলিউশনে কিন্তু বহুমাত্রিক হতে হয়। এই রামচন্দ্রপুর খাল পরিষ্কার বা পরিষ্কার রাখা, এইটার বহুমাত্রিক সলিউশন নিয়ে এখন আমরা কাজ করছি। আমরা আশাবাদী আগামী দিনগুলোতে এই পুরো বহুমাত্রিক প্রবলেমটাই সঠিকভাবে সলভ করতে আমরা সক্ষম হব। ভূমি দখল যেটা বললেন, এইটা আসলে অনেক বড় একটা প্রবলেম। এই প্রবলেমটা মোকাবেলা করবার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে, আজকেও আইন শৃঙ্খলা বাহিনীর রিপ্রেজেন্টেটিভরা আদাবর থানার ওসি সাহেব আমার সাথে এখানে আছেন, যে পরিদর্শনে এসছেন। এই জায়গাগুলো আমরা প্রত্যেকটা জায়গা আলাদাভাবে আখ্যায়িত করব, সেই জায়গাগুলোর জমির অরিজিনাল দলিলপত্র এগুলো সব আমরা যাচাই বাছাই করব, এবং সেটার ভিত্তিতে ঢাকা সিটি কর্পোরেশনকে নিয়ে, ভূমি মন্ত্রণালয়কে নিয়ে এবং যারা যারা আরও কর্তৃপক্ষ আছে সবাইকে নিয়ে আগামী দিনগুলোতে খুব শক্তিশালী ড্রাইভ আমরা দিব ইনশাআল্লাহ। এলাকা ভিত্তিক লোকজনের একটু ক্ষমতা প্রয়োগের একটা প্রভাব থাকে বা প্রবণতা থাকে, কিন্তু সেই জায়গা থেকে একটা জিনিস আপনাদের সকলকে পরিষ্কার মনে রাখতে হবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পরিষ্কার করে দিয়েছেন, এখন গণতান্ত্রিক রাজনীতি শুধু হবে, জনগণের জন্য শুধু রাজনীতি হবে এবং সরকার ব্যবস্থা হবে। সো কেউ দলীয় নাম, পরিচয় বা ক্ষমতা খাটিয়ে কোনো ধরনের লাভ নিতে পারবে না। জনাব তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু এই একটা ক্লিয়ার অর্ডার সবাইকে দিয়ে দিয়েছেন, এরপর এটা নিয়ে বাড়তি কথা বলার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না।